আমার লার্নিং চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি ডিগ্রি চেঞ্জের কিছু এক্সারসাইজ তোমাদেরকে দেব। ঠিক আছে, আমি তৈরি করেছি তোমাদের জন্য প্র্যাকটিস সেট। এবার এই যে ডিগ্রি চেঞ্জের নিয়মটা, এর ভিডিও আমার কিন্তু ছাড়া আছে। আমি ডেসক্রিপশানে এই ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা ওখান থেকে নিয়মটা লিখে নেবে। আর আমি শর্টে এমনিতেও বলে দিচ্ছি আজকে। ঠিক আছে, তাহলে তো সুবিধা হবে তোমাদের পড়তে। ডিগ্রি হলো 3 প্রকার। এক হলো পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রি। আমি এক এক করে নিয়মগুলো বলবো। ঠিক আছে, তাহলে নিয়মটা তোমরা লিখে নাও। পজিটিভ ডিগ্রির নিয়ম প্রথমে বলছি। নো আদার প্লাস রিমেনিং প্লাস ভার্ব প্লাস অ্যাস প্লাস অ্যাডজেক্টিভ ওয়ান হবে। ঠিক আছে, মানে অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম হবে। তারপর আবার অ্যাস, তারপর লাস্টে সাবজেক্ট। ঠিক আছে, এটা হচ্ছে নিয়ম। এটা হচ্ছে পজিটিভের নিয়ম। এবার ব্যতিক্রম নিয়ম আছে, যেমন নো আদারের বদলে তখন ভেরি ফিউ হয় এবং ভার্বটা প্লুরাল ফর্ম হয়। ঠিক আছে, আর হবে বা মেন ভার্ব থাকলে শুধু ভার্বটা হবে, ভার্বের সঙ্গে এস হবে না যদি মেন ভার্ব থাকে। আর কম্পারেটিভের নিয়ম বলছি, প্রথমে সাবজেক্ট বসে প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম সেকেন্ড ফর্ম প্লাস দ্যান এনি আদার প্লাস রিমেনিংটা কি আমি পরে বোঝাবো। ঠিক আছে, তাহলে বুঝতে পারবে রিমেনিংটা কি, আমি রিমেনিংটা কেন বলছি, এটা কিন্তু লিখে নাও এখন। আর ব্যতিক্রম নিয়মে কি হয়, দ্যান এনি আদারটা দ্যান মোস্ট আদার বা দ্যান মেনি আদার এরকম হয়ে যায়। ঠিক আছে, দ্যান মোস্ট আদার হয় বা দ্যান মেনি আদার হয় ব্যতিক্রম নিয়মে। যদি সাপোজ পজিটিভে ভেরি ফিউ থাকে বা সুপারলেটিভে ওয়ান অফ দ্য থাকে, সেক্ষেত্রে এক্ষেত্রে চেঞ্জ হয়, দ্যান এনি আদারের বদলে দ্যান মোস্ট আদার হয়ে যায় তখন। ঠিক আছে, ওখানে যেমন আমি বললাম পজিটিভের ক্ষেত্রে নো আদারের বদলে ভেরি ফিউ হয়ে যায়। ঠিক আছে, আর প্লুরাল ফর্ম হয় ভার্বটা। এবার সুপারলেটিভ ডিগ্রির নিয়মটা লেখো। প্রথমে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস দি টিএইচই প্লাস অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম বা থার্ড ফর্ম প্লাস রিমেনিং। ঠিক আছে, এবার ভার্বের পরে ওয়ান অফ দ্য হয় তখন যখন দ্যান মোস্ট আদার থাকবে কোশ্চেনে বা পজিটিভে ভেরি ফিউ থাকবে, সেক্ষেত্রে কিন্তু ওয়ান অফ দ্য হয়ে যাবে। ঠিক আছে, শুধু দিয়ে হবে না, ওয়ান অফ দি হয়ে যাবে। ওকে, তো এটা হচ্ছে নিয়ম। এবার এক্সারসাইজগুলো বলছি, এক্সারসাইজটা লিখে নাও। এগুলো কিন্তু করতে হবে। আমি কিন্তু স্টেপ বাই স্টেপ কিন্তু আমি এক্সারসাইজ দিচ্ছি, সেট তৈরি করছি, দিচ্ছি তোমাদের যাতে পারফেকশন আসে গ্রামারে, সেই জন্য। ওকে, তাহলে 1 নাম্বার লেখো। মে ইজ দ্য হটেস্ট মান্থ অফ দ্য ইয়ার। মে ইজ দ্য হটেস্ট মান্থ অফ দ্য ইয়ার। এটা পজিটিভ এবং কম্পারেটিভে করতে হবে। 2 নাম্বার লেখো। দ্য নাইল is the longest river in the world. হলো, এটা পজ এবং পজিটিভ এবং কম্পারেটিভ করতে হবে। সুপারলেটিভে আছে, বুঝে যাচ্ছে, লংগেস্ট ইএসটি আছে। 3 নাম্বার, নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ টল অ্যাজ রাহুল। আমার দেখো লেখা আছে, পাশে লেখা উঠছে, সেখান থেকে তোমরা দেখে লেখো। এটা সুপারলেটিভ এবং কম্পারেটিভে করতে হবে, পজিটিভে আছে। 4 নাম্বার, elephant is one of the strongest animals. পজিটিভ এবং কম্পারেটিভে করবে। Very few women are as rich as Rita.
ভেরি ফিউ ওমেন, ঠিক আছে। আর এখানে ভেরি ফিউ তো বলেছিলাম প্লুরাল হয় ভার্ব। আর অ্যাজ রিচ অ্যাজ রিতা, এটা সুপারলেটিভ এবং কম্পারেটিভ। 6. Lead is heavier than any other metal. Lead is heavier than any other metal. এটা সুপারলেটিভ এবং কম্পারেটিভ। Gold is the most precious metal. Gold is the most precious metal. Precious, more precious, most precious, ঠিক আছে, মনে থাকে জানো। পজিটিভ এবং কম্পারেটিভ। দার্জিলিং ইজ কুলার দ্যান কলকাতা। এটা কিন্তু দুটোর সঙ্গে কম্পেয়ার করা বোঝাচ্ছে, কিন্তু দার্জিলিংয়ের সঙ্গে কলকাতার, তবে এক্ষেত্রে কিন্তু নিয়মটা একটু আলাদা হবে। শেষের কলকাতাটা আগে চলে আসবে এবং দার্জিলিং পরে চলে যাবে, ঠিক আছে। এবং তারপরে ভার্বের পরে অ্যাস অ্যাডজেক্টিভের ফার্স্ট ফর্ম মানে পজিটিভ ফর্ম, আবার অ্যাস বসিয়ে তবে দার্জিলিংটা বসাতে হবে শেষে, এই নিয়মে কিন্তু, ঠিক আছে। এটা শুধুমাত্র পজিটিভই হবে, কিন্তু কম্পারেটিভ আর পজিটিভ, সুপারলেটিভ হয় না। দুজনের সঙ্গে যখন কম্পেয়ার করা বোঝাবে। নেক্সট নাম্বার 9 নাম্বার, মুম্বাই ইজ দ্য লার্জেস্ট সিটি ইন ইন্ডিয়া। পজিটিভ এবং কম্পারেটিভ। রিনা ইজ ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল গার্লস। রিনা ইজ ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল গার্লস। পজিটিভ এবং কম্পারেটিভ। রিমেনিংটা বলি, রিমেনিংটা কোথায় থাকবে? রিমেনিংটা সুপারলেটিভের ক্ষেত্রে থাকবে, যে অ্যাডজেক্টিভের যে সুপারলেটিভ ফর্ম, ঠিক আছে, অ্যাডজেক্টিভের যে সুপারলেটিভ ফর্ম বা থার্ড ফর্ম, তারপরে কিন্তু রিমেনিং থাকবে। আর কম্পারেটিভের ক্ষেত্রে কোথায় থাকবে? দ্যান এনি আদার বা দ্যান মোস্ট আদারের পরের অংশটা হচ্ছে রিমেনিং, ঠিক আছে। আর পজিটিভের ক্ষেত্রে কোথায় থাকবে? পজিটিভের ক্ষেত্রে ভেরি ফিউ বা নো আদারের পরের অংশটা, পরে যে ভার্বের আগে, এবং ভেরি ফিউ বা নো আদারের পরের অংশটা, হ্যাঁ, রিমেনিং। ভার্বের আগে এবং ভেরি ফিউ বা নো আদারের পরের মাঝের অংশটা হচ্ছে রিমেনিং। ওকে, এটা হচ্ছে রিমেনিং, কিন্তু এটা কিন্তু বুঝতে হবে। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং শেয়ার করো। আজকের মতো টাটা, বাই বাই।